রাত্রে ভাঙেন? কারণ দিনে যদি ভাঙেন তাহলে তো সবাই জানে, জেনে ফেলবে। আর রাত্রে ভাঙলে নিরাপদ। না না, আপনি বললেন যে রাত্রে মহাজন রাত্রে কি ডিউটি করে? রাত্রে তো দোকান খোলা থাকার কথা না। কাস্টমারের কমপ্লেন, ইটের খোয়া তার সাথে আটা আবার রং মিক্সিং করেন। আমাদের কনসার্ন দুই জায়গায়, একটা হচ্ছে ইটের খোয়া যদি দেন তাহলে তো এটা খুবই খারাপ কাজ, তাই না? আর একটি হচ্ছে যদি টেক্সটাইল কালার দিয়ে দেন, সেটা কি আটার সাথে? শুধু আটা দিলে এটি তো অপরাধ, কিন্তু তার সাথে যদি টেক্সটাইল কালার দেন, চাই আলাদা রং হয়ে যাচ্ছে। যে কালার দুইটা হলো কেন বলেন? জি আসসালামু আলাইকুম, আপনার দোকান এটা? আপনাকে থাকতে বলা হয়েছে। মনে করেন আমি 1 কেজি হলুদের গুঁড়া নেবো, আপনি আমার কাছে বিক্রি করবেন না? করবেন তো? তার মানে আপনার নাম কি? মোহাম্মদ আরমান হোসেন। আপনার বয়স কত আনুমানিক? 20 বছর। তবে 18 বছর হলেই তো আপনি দায়িত্বশীল হয়ে গেছেন, তাই না? বাংলাদেশের নাগরিক এখন। এই হলুদের গুঁড়া আর কি কি গুঁড়া দেখতেছি আমরা এখানে? মরিচের গুঁড়া, ধনের গুঁড়া আর হলুদের গুঁড়া। আপনার এখানে বাটি আছে না? বাটি আছে? নিয়ে আসেন, একটা বাটি নিয়ে আসেন তো, আর একটু পানি নিয়ে আসেন। আচ্ছা, আপনি এক কাজ করেন, হলুদের গুঁড়াটা নিয়ে আসেন, একটু নেন, অল্প একটু নিয়ে আসেন। হলুদের গুঁড়া নিয়ে আসেন, এইখান থেকে নেবেন। বিক্রি তো করতেছেন এখান থেকে, তাই না? হলুদের কোনটা? ওইটা, এটাও আছে। এতগুলো দিবেন, দেন। ওকে, ঠিক আছে। আপনি, হ্যাঁ আপনি পানি দেন, এখানে একটু পানি দেন তো দেখি, এখানে একটু পানি ঢেলে দেন। আস্তে আস্তে পড়েন মনে জন্য। ঠিক আছে, রাখেন। হ্যাঁ, নিচে নাকি থাকে ওই স্তর হলুদের গুণের মধ্যে। আচ্ছা, নিচে একটা কালো কি যেন, কাছে আসেন আপনি। আচ্ছা, মনে করেন উপরে স্তরের যে রংটা, ভিতরের রং কোন অন্যরকম, কারণ কি? ফিনিশিং হয় নাই। আমরা একটু ফেলে দেবো। কোথায় ফেলে দেবো? এটা ফেলে দেবো, সমস্যা নাই। উপরের অংশ খুব চমৎকার, তাই না রংটা? আচ্ছা, নিচে আমরা দেখতে পাচ্ছি একটু ভিন্ন রকমের কালার। ওই যে কানের লেয়ারটা আলাদা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে, নয় না, আলাদা করে দিই। আর একটু পানি দেন, পানির কালারটা আলাদা হয়ে যাবে উপরে। ঠিক আছে। আপনার নাকি ইটের খোয়া আছে না, 3 নম্বর ইট, ওটা ভেঙে একসাথে মিক্স করে দেন এবং তার সাথে কিছু রং দেন, আটা দেন। কোথায় হয় এটা? এখনো শুরু করেননি, কিন্তু অনেক কাস্টমার তো কমপ্লেন দিচ্ছে আমাদের কাছে যে ইটের গুঁড়া, ময়দা, তার সাথে কিছু রং মিশিয়ে এর সাথে দেখা যাচ্ছে বেশি পরিমাণ করেন। ময়দাও যদি দেন, এই হলুদ কত করে কেজি বিক্রি করেন? 280, 300 টাকা কেজি। আর ময়দা কেজি কত টাকা? 60 টাকা কেজি। তাহলে তো অনেক লাভ হচ্ছে। আচ্ছা, ময়দা যদি দেন তবু ক্ষতি হচ্ছে না, স্বাস্থ্যগত ঝুঁকি নেই। কিন্তু ইটের খোয়া যদি দেন তাহলে তো ক্ষতি করে কি? বা টেক্সটাইল কালার যদি মিশ দেন তার সাথে। না, আমরা উপরের কালার একটু ভিন্নতা পাচ্ছি, দেখি একটু ফেলে দিই উপরের অংশ। নিচের অংশ কি খবর? আপনি আমাদের সাথে থাকেন। একটু, হ্যাঁ আপনি দেখেন তো, ওই যে নিচে এই বিষয়ে ব্যাখ্যা কি আপনার? ইটের খোয়াটা নেই, ফেলে দেন, ধুয়ে। এবার আমরা নিব হচ্ছে হলুদটা। দেখলাম অনেক কমপ্লেন, কিন্তু আটা দিয়েছেন এরকম মনে হচ্ছে। এখন দেন ওই যে মরিচের গুঁড়া দেন, একটু দেন, এখানে দেন। ঠিক আছে, ওকে। কোথা থেকে দিলেন? এখান থেকে। থামেন, এখানে পানি দেন, এখানে আরো দেন। ঠিক আছে, আর একটু পানি দেন, এইখানেও রাখা যায়, সমস্যা নেই। মরিচের গুঁড়া কত করে কেজি বিক্রি করেন? 300 টাকা। হ্যাঁ,
320 টাকা, 300 থেকে 320 টাকা মূল্য তো লিখে দিয়েছেন। হ্যাঁ, আরেকবার বলেন। এখন কখন লিখবেন? বিকালে? এইভাবে আছে, মহাজন এখনো লেখেন নাই। আমাদের কনসার্ন দুই জায়গায়, একটা হচ্ছে ইন্টের খোয়া যদি দেন তাহলে তো এটা খুবই খারাপ কাজ, তাই না? আর একটা হচ্ছে যদি টেক্সটাইল কালার দিয়ে দেন, সেটা কি আটার সাথে? শুধু আটা দিলে এটি তো অপরাধ, কিন্তু তার সাথে যদি টেক্সটাইল কালার দেন এটা তো মানুষের স্বাস্থ্য ঝুঁকি থেকে যাবে। এখন উপরের অংশগুলো আমরা একটু ফেলে দিতে চাই, দেখি। আচ্ছা, এই আলাদা রং হয়ে যাচ্ছে যে, কালার দুইটা হলো কেন বলেন? না না, দুইটা হয়ে গেল। আপনি নিচে নামেন, দেখেন এই যে উপরে একটু টকটকে রং, তাই না? এর নিচে একটু সাদা সাদা হচ্ছে, দেখেন উপরে গাঢ় কালার, কিন্তু নিচ দিকে দেখেন রং আলাদা না? এই যে এইটুকু একরকম, এইটুকু এটা আর এক রকমের। এইটাই কি ময়দা সেটা দিয়েছেন? তাহলে কি দিয়েছেন? সত্য কথা বলেন। আমরা ল্যাব টেস্টে পাঠাবো, ল্যাব টেস্টে পাঠাবো। সত্য কথা যদি স্বীকার করেন তাহলে খুব ভালো, তাহলে আপনাকে আমরা সতর্ক করে দিয়ে যাব এবং অঙ্গীকার করতে হবে যে এগুলো করবেন না। আর যদি তথ্য না দেন সেক্ষেত্রে আমরা ল্যাব টেস্টে পাঠাবো। দুই রকম কালার পেলাম কেন বলেন? যে ইন্ডিয়ান তেলটা আছে ওটা মিলানো আর দেশিটা দুটো মিলে বাংলা আছে, এজন্য দুই কালার হতো। ইন্ডিয়ানটা আবার দেশিটা লাল বেশি আর কিছু না, আর দেশিটা লাল কম হয়, কাস্টমার পছন্দ হয় না, সেজন্য। আপনি আলাদা একসাথে করেন কেন? আলাদা করেন না কেন? কেউ সবাই তার জাল খেতে পারে না, কেউ জাল কম খায়। হ্যাঁ, মরিচের এত ফিনিশিং তো ফিনিশিং দেওয়া লাগে। হ্যাঁ, কোন রকমের কিছু নেই, ফিনিশিং হয়। ফিনিশিং হোক, সমস্যা নেই। আমাদের কনসার্ন, আমাদের উদ্বিগ্নের বিষয়টা হচ্ছে যে দুই রকম কালার আসছে। তার মানে কি আটা দিয়েছেন? আটা দেবেন না, মরিচ দুটো অল্প দিয়েছেন? আটা নাই, মরিচ দেওয়া দুই রকম মরিচ, দেশ আর ইন্ডিয়ানটা দুটো। বিক্রি করেন কি বলে? বলে আমরা দুটো মিক্স করেই বাংলা এই কথা বলেন, দুটো মিক্সিং করে বিক্রি করেন বলে থাকলে ঠিক আছে। আচ্ছা, এই মরিচের গুণে কয় পদের আছে এখানে? দুইটা আছে, এইখানে একটা আর ওই মাথায় একটা। এইটার নাম কি আর ওইটার নাম কি? আমরা বলি ইন্ডিয়ানটা যেটা বাংলা আর মিষ্টি মরিচ জাল কম বেশি। এটা মিষ্টি মরিচ, ঝাল ওটা কম। একটু কালার বেশি ওইটাই। ওটা কোন দেশের? মানে আমার কাশ্মীরি মরিচটা কাশ্মীর। যা লাল বেশি হয়। কাশ্মীর থেকে আসছে না বাংলাদেশে তৈরি হয়? কাশ্মীর মরিচ জাল কম হয়, লাল বেশি হয়। না, ওটা কি কাশ্মীর থেকে নিয়ে আসছেন ইম্পোর্ট করে, না বাংলাদেশেই তৈরি হয় ওই মরিচটি? বাংলাদেশ কাশ্মীর থেকে আসে। কাশ্মীর থেকে আসে। আপনি কোথায় পেয়েছেন, কোথা থেকে পেয়েছেন? আমরা নিয়ে আসে শ্যামবাগ থেকে। ফুলার কাশ্মীর আছে, দেখান একটু দেখি। ধরো মাজন গেছেন, আমার কাছে মহাজন কোথায় এখন? মাজন আসে বাসায়। কখন আসবেন আপনি? আজ আজকে সন্ধ্যা দিয়ে আসতে পারে, তো নাইটে ডিউটি করে দিয়ে আসে না। নাইটে ডিউটি মানে এগুলো তো নাইটে খোলা থাকে নাকি? নাইটে থাকে সবসময়, সারা রাত? ডেইলি মাল ভাঙা হয় তো মানে খোলাই গেছে। রাত্রে ভাঙেন? কারণ দিনে যদি ভাঙেন তাহলে তো সবাই জেনে ফেলবে, আর রাত্রে ভাঙলে নিরাপদ। তো মেল বন্ধ হয়ে যায়, দিনে ভাঙ হয়, রাতে তো মেল খোলা থাকে না না, আপনি বললেন যে রাত্রে। না, রাতে মাজন ডিউটি করছে। মহাজন রাত্রে কি ডিউটি করে? রাত্রে তো দোকান খোলা থাকার কথা নয়। লোক একজন বাইরে যেতে সেজন্য মাজন রাতে থাকে, আমরা দিনে থাকি। আপনার বেচা বিক্রি কি দিনে হয় না রাত্রে হয়? দিন হয়, রাতে কম হয়। রাত্রে কম হয়। রাত্রে কয়টা পর্যন্ত দোকান খোলা থাকে? সারা খোলা থাকে। সারা রাত কি বিক্রি হয়? কম বেশ সারা রাত বিক্রি হয়, কিন্তু একটু সন্দেহজনক মনে হচ্ছে। উপরে গাঢ় রং ছিল, নিচে রংটা একটু লাল কমেছে।